কিন্তু আমরা এমন মাতামাতি করছি এই বিশ্বকাপকে নিয়ে, মনে হচ্ছে যে আমার ঘরেই মনে হয় খেলা হবে, আমার চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই মনে হয় খেলবে, এমন মাতামাতি করছি। গতকালকে নিউজে দেখলাম বউকে দিয়ে কিস্তির টাকা তুলিয়েছে, তোলার পরে ওই টাকা দিয়ে ওর যে ভ্যান আছে ওই ভ্যানকে আর্জেন্টিনারে রং করেছে। নাউজুবিল্লাহ। একজন মুসলমান, চিন্তা করেন যে কত খারাপ হলে সুদের টাকা নিয়ে ওই টাকা দিয়ে ওর পুরো ভ্যানকে ওই আর্জেন্টিনারে রং করেছে। কত দূর যাব না, আপনাদের চান্নার কি অবস্থা এখনই আসতে দেখলাম, এক পাশে আর্জেন্টিনা আর এক পাশে ব্রাজিল। ওরে বাবা, মনে হচ্ছে বিয়ে লেগেছে মোড়ে, এমন ভাবে সাজিয়েছে পতাকা দিয়ে, মনে হচ্ছে যে বিয়ে, মোড়ের বিয়ে তার সাজিয়েছে মোড়। এটা কারা করছে? আমি করছি, আপনি করছেন, আপনার আমার সন্তানেরাই তো করছে। বলবেন যে হুজুর সমস্যা কি? 5 বছর পর পর, 4 বছর পর পর একবার বিশ্বকাপ হয়, আমরা একটু আনন্দ করব। আরে ভাই, আপনি কার আনন্দে আনন্দিত হচ্ছেন? হ্যাঁ, ওটা ইসলাম বিরোধী শক্তি। ওরা পুরো পৃথিবীর অমুসলিমরা আজকে একজোট হয়েছে মুসলমানের বিরুদ্ধে। আপনি যে দেশের পতাকা উড়াচ্ছেন, যে দেশের পতাকা তৈরির জন্য হাজার হাজার টাকা খরচ করছেন, প্রতিযোগিতা লাগিয়েছেন, তার চেয়ে কে বড় করতে পারে? আচ্ছা বলেন তো, আপনার দেশের পতাকার রূপকারকে, এই যে ডিজাইনটা আছে বাংলাদেশের পতাকা, এই ডিজাইনটা কে করেছে? ঘরে ঘরে জিজ্ঞাসা করেন তো, কয়জন বলতে পারে? এর যে অনুপাত মাপ, এই মাপটা কত জিজ্ঞাসা করেন তো। যারা আজকে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা নিয়ে যারা আজকে ব্যস্ত হয়েছে, জিজ্ঞাসা করেন যে আচ্ছা বলো তো তোমার দেশের পতাকার মাপ কত, রূপকার কে, ডিজাইন কে করেছে, জিজ্ঞেস করেন। সাত গোষ্ঠীটাও বলতে পারবে না। কি নির্লজ্জ জাতি আমরা! নিজের দেশের পতাকার খবর নাই, কোথায় আর্জেন্টিনার পড়ে আছে, ওর পতাকা নিয়ে ব্যস্ত। আর এই খেলাকে কেন্দ্র করে শুধু অর্থের ক্ষতি হয় না, মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হলো সময়। এই সময় আমরা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করব। আপনি আমি, আমরা মুসলিম, আল্লাহর জন্য, আমার জন্য, নিজের জন্য একটা রাত যে জেগেছি, অনেকে বলতে পারবো না যে ইবাদতের জন্য, নামাজের জন্য আমার জীবনে একটা রাত জেগেছি। কিন্তু এই খেলাকে কেন্দ্র করে দেখবেন কত যুবক রাত জাগবে, যেহেতু অধিকাংশ খেলাই গভীর রাত্রে, সকালবেলায়, ফজরের আগে পড়ে। কি হতভাগ্য মুসলিম আমরা ভাই! আল্লাহ বললেন যে তোমরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করো, আর আমরা ওদের সঙ্গে ওদের আনন্দে আনন্দিত হচ্ছি, সঙ্গ দিচ্ছি। কত হতভাগ্য মুসলিম আমরা! কিন্তু আল্লাহ কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরাতুল মাইদা 51 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে দুনিয়ার ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা কিন্তু ইহুদি আর নাসারাদের সামঞ্জস্য গ্রহণ করো না। এরা একে অপরের বন্ধু, এরা কিন্তু তোমাদের বন্ধু না। তোমরা যদি তাদের সামঞ্জস্য গ্রহণ করো, তাদেরকে নিজের মডেল হিসাবে গ্রহণ করো, তাদের দেখে দেখে যদি চলো, তোমরাও কিন্তু তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তোমরা আর মুশরিক, তোমরা আর মুসলমান থাকবে না, তাদের মতো মুশরিক হয়ে যাবে। আল্লাহ সাবধান করলেন যে ও ঈমানদার, ও মুসলমান, ইহুদি নাসারা সামঞ্জস্য ফলো করো না। তাদেরকে তোমাদের লিডার হিসাবে, তোমাদের অভিভাবক হিসাবে তাদেরকে গ্রহণ করো না। তাদের সাজসজ্জা গ্রহণ করো না, তাদের আনন্দে আনন্দিত হইও না। তারা কিন্তু তোমাদের বন্ধু না, তারা একে অপরের বন্ধু।
আর তোমরা যদি তাদের সামঞ্জস্য গ্রহণ করো, মনে রাখবে তোমরা কিন্তু আর মুসলিম থাকবে না, তাদের মতো তোমরা মুশরিক হয়ে যাবে, মুনাফিক হয়ে যাবে। আর এরপরে আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আমি জালেমদেরকে হেদায়েত দেই না। এর মানে হলো যে সকল মুসলমান ইহুদি নাসারার কালচার ফলো করবে তারা আর মুসলমান থাকবে না, তারা ইহুদি নাসারা হবে, আর আমরা ওই সকল মুসলমান জালেম। এজন্যই তো আল্লাহ বললেন যে আমি জালেমদেরকে হেদায়েত দেই না। আর নবীজি কি বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, যাকে তুমি মহব্বত করবে তার সঙ্গে তোমার হাসর হবে। প্রিয় ভাইরা, দুই হাত অনুরোধ করুন, স্রোতের সঙ্গে গা ভাসিয়েন না। স্রোত যেই দিকে যাচ্ছে ওই স্রোতের সঙ্গে গা ভাসিয়েন না। সবাই বাড়ির উপরে পতাকা ঝুলিয়েছে, ওই স্রোতে আপনিও গা ভাসিয়ে আপনার বাড়ির উপরেও পতাকা ঝুলালেন। সবার দেখা দেখি, সবাই ঝুলিয়েছে, আমি না ঝুলালে কেমন দেখা? এই স্রোতের সঙ্গে গা ভাসিয়েন না। আপনার কবরের হিসাব কেউ দিবে না, হাসরের হিসাব কেউ দিবে না, আপনার হিসাব আপনাকেই দিতে হবে। হযরত ইব্রাহিম নবীর জীবনী থেকে আমরা শুনেছি, পুরো পৃথিবী মুশরিক দিয়ে ভরা ছিল, শিরকের প্র্যাকটিস হতো। ইব্রাহিম নবী একাই তাওহীদের পক্ষে ছিলেন। তো এই সমাজের আপনার বন্ধু বান্ধব সবাই পতাকা উড়াচ্ছে, তা আপনি স্রোতের বিপক্ষে থাকেন না, সমস্যা কি ভাই? এজন্য আসুন আমরা এই বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে আমাদের ঈমানকে নষ্ট না করে দিই, ঈমানকে আমরা হেফাজত করি। আচ্ছা বলুন তো, এই বিশ্বকাপ ফুটবল কি 1 বছরের জন্য আসে? 6 মাস, 1 মাস, 1 মাসও না, যদিও বা পিকচার আমি দেখি নাই, হয়তো 1 মাস কম বেশি হতে পারে। এই 1 মাসের জন্য বিশ্বকাপ ফুটবল আসলো, এসে কিন্তু আবার চলে যাবে। আপনার আমল কয় মাসের জন্য আপনার কাছে এসেছে? আজীবনের জন্য। শুধু বেঁচে থাকবেন এতদিন না, মৃত্যুর পরেও জান্নাতি হবেন না জাহান্নামী হবেন, এটা নির্ভর করবে আপনার আমলের উপরে। এই বিশ্বকাপ আসবে চলে যাবে, কিন্তু আপনার আমল নামা তো আপনার সঙ্গেই থাকবে। তো এই খেলাকে কেন্দ্র করে অনুরোধ, বিশেষ করে যুবক ভাই যারা আছি, জোরহাত অনুরোধ করছি, ভাই তোমরাও যুবক আমিও যুবক, আমরা তো জীবনে, আমার তো মনে হয় না যে আমি কোনোদিন একটা খেলা দেখেছি, আমার মনে পড়ে না। তো কই, আমি কি সমাজের বাইরে বাস করি, না আমি কি একবারে মানে আনকালচার, কিছুই বুঝি না দুনিয়া? ক্ষতিটা কি হয়েছে আপনি আমাকে বুঝান। রাতের পরে রাত জেগে আপনারা এই খেলা দেখবেন, আপনার সময় নষ্ট করছেন, টাকা নষ্ট করছেন, লাভটা কি? কি লাভ বলেন? এজন্য অনুরোধ করব, আল্লাহ যেহেতু বলেছেন তোমরা মুশরিকদের বিরোধিতা করো, আমরা যেন এই কাজটি করি। সকলে বলছি আমিন।